আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে বিস্কিট রেসিপি। ডিম ছাড়া আমি এই বিস্কিটটি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1.25 কাপ চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, আর আমি এখানে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও মিশিয়ে নিতে পারেন, কিন্তু শুধু তেল দিয়ে এটার স্মেল ভালো আসবে না। ভালো টেস্ট পেতে হলে যে কোনো একটা এখানে মিক্স করে তারপরে ব্যবহার করতে হবে। এরপর আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি কিশমিশ। আপনারা চাইলে বাদাম বা কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। এখন আমি ময়দার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা অবশ্যই দিবেন। এখন আমি সবগুলোকে মিক্স করব। এর জন্য একটি বলে আমি যে ময়দাটা নিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে আইসিং সুগারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি যে তেলটা নিয়ে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে আমি এটাকে একটি ডোর মতো বানিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নেওয়ার চেষ্টা করছি। এরপর এখানে আমি যে দুধটা নিয়ে নিয়েছিলাম ওটা অল্প অল্প ব্যবহার করব। এটার কোনো পরিমাপ নেই। আপনার একটা ডো বানানোর জন্য যতটুকু লাগে এতটুকু দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। এটা একদম সফট ডো হবে না, যেহেতু এখানে আমরা চিনি ব্লেন্ডার করে ব্যবহার করেছি। শুধু একটি বলের আকারে দেওয়া যায় এরকম হইলেই হবে। এখন আমি একটি ওভেন ট্রের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে চুলায়ও এটি তৈরি করতে পারেন। একটি পাতিলের নিচে স্ট্যান্ড বসিয়ে তার উপর আপনারা যে ট্রেতে বানাবেন সেটা বসিয়ে দিতে পারেন। আজকে আমি ওভেনে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে আমি চুলায় তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কেমন হবে ডোটা। এখানে আমি ছোট ছোট করে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি, কারণ এটা ওভেনে দিলে আরও ফুলে উঠবে। যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে এর জন্য প্রথমে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, নইলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এটা দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে একটু ফেটে ফেটে আছে। বিস্কিটটা এমনই হবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। অনেক সহজে আমি এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই চেষ্টা করবেন। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। এখন আমি যে কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিস এটার উপরে দিয়ে ডেকোরেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ওভেনে দিয়ে দিয়েছি। কতটা ফুলে উঠেছে। আমি 170 ডিগ্রিতে এটা 15 থেকে 20 মিনিটের মতো বেক করেছি, আপ ডাউন হিটে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এটি ধরা যাবে না। ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙেও দেখাবো। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে আপনারা বানিয়ে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। চায়ের সাথে আপনারা এটা খেতে পারেন। এখন আমি সবগুলো বিস্কিট একটি এয়ারটাইট বক্সে রেখে দিব। এভাবে আমি বেশ কিছুদিন এটাকে সংরক্ষণ করব। একদম বেকারির মতোই হয়েছে। বেকারিতে এই টাইপের বিস্কিট বিক্রি করে থাকে। এখানে আমি কোনো প্রকার ডিম ব্যবহার করিনি। আমি বাকি বিস্কিটগুলো এইভাবে বেক করে নিয়েছি। এগুলোর নিচে একটু কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই, খেতে সেম। আশা করছি সবার আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।